হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আরো একটা সহজ নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। বিকালে স্ন্যাক্স হিসাবে এটা খেতে ভীষণ ভালো লাগে আর তৈরি করা একদমই সহজ, যে কেউ এটা তৈরি করতে পারবেন। চলুন পুরো রেসিপিটা দেখতে থাকি। মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো লবণ আর 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে আটার সাথে ময়ান দিতে হবে। এই ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে। তারপর হালকা কুসুম গরম জল দিয়ে আটার ডোটা মেখে নিব। এখানে গরম জলটা দিলে কি হবে, তাড়াতাড়ি ডোটা সফট হয়ে যাবে, বেশি সময় রেস্টে রাখতে হয় না। এজন্যই আমি গরম জলটা ইউজ করি। হাতে সহ্য হবে, মানে হাতে ধরতে পারবেন এরকম গরম হতে হবে, বেশি গরম দিবেন না আবার। তারপর তার উপরে একটু তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর এখানে আমি 2টা আলুকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন চামচ দিয়ে এভাবে ম্যাশ করে তার মধ্যে দিয়ে দিব কিছু মশলা, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা গুঁড়া। আর দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, মসৃণ ভাবে মেখে নিতে হবে। একদম মাখানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিব। এখানে 10 মিনিট হয়ে গেছে, আটার ডোটাও অনেক সফট হয়ে গেছে। তারপর হাত দিয়ে আবার একটু মথে 3টে লেচি করে নেবে। যে কয়টা আমি নাস্তা তৈরি করব সে কয়টা আমি বানিয়ে নিচ্ছি লেচি। তারপর বোর্ডের উপর নিয়ে উপরে আটা ছড়িয়ে বড় পাতলা একটা রুটি বানিয়ে নিব। পাতলা বলতে একবারে পাতলা করা যাবে না, আমরা সাধারণ যেমন রুটি বানাই সেরকমই পাতলা হলে হবে, কিন্তু চাই যে একটু বড় করে বানাতে হবে। আমি যেমনটা দেখাচ্ছি ঠিক অত বড় করে বানালেই হবে। তার মাঝখানে একটা ছোট্ট একটা বাটি বসিয়ে দিয়েছি, দেখেন। তারপর আলুর পুরটা দিয়ে দিব উপরে, রুটির উপরে এভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিব আলুর পুরটা। এভাবে পাতলা করে দিতে হবে, খুব বেশি মোটা করে দিবেন না, একটু পাতলা করে এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর পিৎজা কাটার বা নাইফ দিয়ে আগে 2 ভাগ করে তার ভিতরে আবার কেটে 16 ভাগ করে নিতে হবে। মানে একটা রুটি দিয়ে 16টা রোল হবে, ওইভাবেই কাটতে হবে। কাটার পরে যে খালি জায়গাটা আছে মাঝখানে বাটি দিয়েছিলাম সেখানে জল লাগিয়ে নিতে হবে। তারপর ভাঁজ করে রোল করে নিতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমন করেই করবেন। আর যেখানে জল লাগিয়ে নিয়েছি সে জায়গাটাকে ভালো করে ছিল করে দিতে হবে, যেন তেলে ভাজার সময় খুলে না আসে। এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে ভাজার জন্য তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছি। এখন একটা একটা করে সব রোলগুলো দিয়ে দিব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রোলগুলো ভাজবেন, তাহলে খুবই মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তা না হলে কিন্তু উপরের দিকটা পুড়ে যাবে, ভিতরটা হবে না, খেতেও ভালো লাগবে না। আমি সবগুলো রোল ভেজে সার্ভিং ডিশে তুলে নিয়েছি। একটা রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।